এই গরমে কলকাতা থেকে খুব কাছেই দু একদিনের ছুটি কাটানোর জন্য আজকে আমি তোমাদের সন্ধান দেবো আমাদের পশ্চিমবঙ্গের খুব ভালো একটা জায়গা, যার নাম হলো টাকি। হ্যাঁ, তো এটা কিন্তু কলকাতা থেকে খুব কাছেই। তো আজ কিন্তু আমি সমস্ত ভিডিওতে পুরো বলে দেবো যে আজকে আমি কোথায় যাচ্ছি, একদম টাকিতে এর রুম প্রাইস কত কী আছে, কী কী দর্শনীয় স্থান আছে, কত কী ভাড়া, তোমরা কী কী ঘুরে দেখবে, সমস্ত কিছু পুরো ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো। তো একদম সেই শিয়ালদা থেকে একদম হাসনাবাদ লোকাল ধরে একদম আমি যাচ্ছি আজকে টাকি। তো দেখতে পাচ্ছ এই সেই লোকাল ট্রেন, তো একদম কিন্তু ফাইনালি এসে গেছি সেই টাকি রোড। তো এই স্টেশনের নামটা হচ্ছে টাকি রোড। তো টাকি রোডে কিন্তু ফাইনালি এসে পৌঁছলাম। তো হার্ডলি 1.5 ঘন্টা থেকে 15-2 ঘন্টা সময় লেগেছে আসতে এখানে। তো চলো এবার আস্তে আস্তে নিচে নামলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, টোটো আছে, অটো আছে। আসো এখান থেকে কিন্তু একদম ফাইনালি সেই টোটো নিয়ে নিয়েছি। তো তোমরা একটু বার্গেনিং করে নেবে। তো রিজার্ভে আই থিঙ্ক 80-90 টাকা নেবে। তো গ্রুপে আসলে তোমরা একটু ভাড়াটা কমে যাবে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু যাচ্ছি সেই আমার গন্তব্য টাকি। তো টাকি কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি। তো আজকে আমি যাচ্ছি সেই ভূমিতে। তো এই হচ্ছে দেখো সেই ইছামতি নদীর পাড়ে কিন্তু এত সুন্দর সাজানো গোছানো জায়গা টাকি। সো এটাই কিন্তু হলো সেই ভারত বাংলাদেশ সীমান্ত, তার মাঝে সেই ইছামতি নদী বয়ে গেছে আর তার পাশে এত সুন্দর সাজানো গোছানো জায়গা। এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গের খুব ভালো একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সো এই নদীটাই হলো কিন্তু সেই ইছামতি নদী, একদম ওপারে কিন্তু বাংলাদেশ আর এই পারে কিন্তু ভারত। ওফ, এই সিনিক ভিডিওটা জাস্ট আলাদাই দেখতে লাগছে। তোমাদের কিন্তু এখানে আসতেই হবে সেই টাকিতে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এলাম এখানে। তো একদম ফাইনালি এসে পৌঁছে গেছি এই সেই কিন্তু ইছামতি নদী। তো গাইস একদম 2-1 দিনের ছুটির জন্য কিন্তু এত সুন্দর টাকিতে একটা ভালো যে হোটেলটা আছে এখানে কিন্তু তোমরা আসতেই পারো। 2-1 দিন হাতে ছুটি নিয়ে এত ভালো একটা পরিবেশ, সামনে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ফাটাফাটি লাগছে। সো গাইস আজ কিন্তু এসে গেছি তোমাদের কাছে খুব ভালো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো রাইট নাও কিন্তু এখন আমি এসে গেছি সেই টাকি। হ্যাঁ, তোমরা সকলেই চেনো সেই টাকি। তো টাকির কিন্তু খুব ভালো একটা হোটেল দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই ভূমি। তো ভূমি 1, ভূমি 2, ভূমি 3 আছে। তো ভূমির কিন্তু এই বিল্ডিংটা একদম নিউ বিল্ডিং, জাস্ট কাজ চলছে। এত সুন্দর একটা বিল্ডিং, একদম নতুন বিল্ডিংয়ে কিন্তু আজকে আমি থাকবো। তো দেখতে পাচ্ছ না, লোটাস একটা টেম্পল করা আছে, লোটাস ডিজাইন করা আছে। আর তার সাথে কিন্তু একদম হোয়াইট একটা বিল্ডিং যার নামটা হচ্ছে ভূমি। আমার ঠিক একদম অপোজিটে কিন্তু সেই ইছামতি নদী। তো ইছামতি নদীর ঠিক একদম কাছে কিন্তু একদম এত সুন্দর একটা হোটেল যার নামটা হচ্ছে ভূমি। আজ কিন্তু আমি এখানেই থাকবো। রুম ভাড়া কত কী আছে, খাবার দাবার কী কী থাকছে, এর চেক ইন টাইম করায়, চেক আউট টাইম কাটায়, সমস্ত কিছু আমি পুরো ভিডিওতে কিন্তু ইনক্লুড করে দেবো। সো গাইস তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর না দেখলে কিন্তু গাইস একদম পুরো মিস করে যাবে। সো চলো আর বেশি দেরি করে কিন্তু একদম সময় নষ্ট করছি না, এরপর কিন্তু ভিডিওটাকে শুরু করতে হবে। লেটস গো। সো দেখতেই পাচ্ছ এটা কিন্তু হলো সেই টাকিতে ভূমি হোটেল। তো ভূমি 1, ভূমি 2, তো ভূমি 3। তো একদম কিন্তু সেই নিউ বিল্ডিংটা ওপেন হয়ে গেছে, এত বিউটিফুল দেখতে কিন্তু এই হোটেলটা। তার মাঝে কিন্তু একটা লোটাস টেম্পল আছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। একদম আজকে আমি এই নতুন বিল্ডিংয়েই থাকবো। তো এটা কিন্তু সেই ভূমি 3। আর এই হচ্ছে সেই রিসেপশনটা দেখো কত সুন্দর একদম ডেকোরেশন করেছে, সাজানো গোছানো। এই বিল্ডিংটা একদম নতুন কাজ চলছে এখন রাইট নাও। তো এর চেক ইন টাইমটা হচ্ছে সকাল 11টা আর চেক আউট হচ্ছে সকাল 10টা। এখানে ফোন নাম্বারও আছে, তোমরা একটু ফোন টোন করে দেখে নিও। সামনের লনটা তো জাস্ট ওয়াও, একদম ইছামতি নদীর সামনে কিন্তু। তো একদম কিন্তু এসে গেছি সেই ভূমি যে হোটেলটা আছে তার ভেতরে। দেখো প্রত্যেক কটা রুম কিন্তু নতুন নতুন করেছে, সমস্ত কাজটা চলছে ইন্টেরিয়ারের। আর এই হচ্ছে একটা বাইরে দিয়ে বড় ব্যালকনি। সো গাইস একদম আমি কিন্তু আজকে এই নতুন বিল্ডিংটাতেই থাকবো যে ভূমি 3 আছে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু কাজ চলছে, সেই লোটাস টেম্পলের কাজ চলছে। আর কিছুদিন পরে কিন্তু এখানে সেই বড় বড় পাথরের মূর্তি বসে যাবে। আর একদম ব্যালকনি ভিউ দেখাচ্ছি, দেখো এখান থেকে পুরো কিন্তু সেই ইছামতি নদীর তোমরা দেখতে পাবে, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। মানে এই গরমকালে তো আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু টাকিতে একবার আসবে আর এখানে এসে থাকবে। আর এই হচ্ছে সেই রুমটা একবার দেখো, এতটা বড় রুম, এসি আছে, ফ্যান আছে। তো একদম সেই ব্যালকনি ভিউ রুমটা। এই রুমের ভাড়া শুরু হচ্ছে একদম নন এসি 1000 টাকা থেকে, আর এসি তোমরা নিলে 1500 1700 এরকম পড়বে। মানে সিজন ওয়াইজ কিন্তু ভাড়া কমবে, ভাড়া বাড়বে। তোমরা একটু রিসেপশনে কথা বলে নেবে। আর রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার, ভীষণ বড় একটা রুম আর হেভি পছন্দ হয়েছে। কিন্তু তার সামনে কিন্তু ব্যালকনি আছে। তো তোমরা কিন্তু এরকম একটা ভালো রুম পেয়ে যাচ্ছ। মাস্ট কিন্তু অবশ্যই ভূমি 3তে তোমরা চলে আসবে। আর এই হচ্ছে সেই ওয়াশরুমটা খুলে আবার দেখাচ্ছি, দেখো ফাটাফাটি কিন্তু একদম। দেখো বেসিন আছে, ঢুকতে কিন্তু বাহাতে বেসিন, মিরর। আর এদিকে কিন্তু সেই বোম ফেলার জায়গা, তার সাথে টেলিফোন শাওয়ার, নর্মাল শাওয়ারও আছে। আর নিচে কিন্তু বালতি আছে, মগও আছে, এখানে কলটলগুলো আছে। ভাই অনেকটাই বড় পুরো ওয়াশরুমটা, এই গিজার বসে যাবে। আর এখন তোমাদের দেখাচ্ছি হচ্ছে সেই ব্যালকনি ভিউটা। এবার দেখো কি সিনিক বিউটি না, ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার এই রুমটা। তোমরা এখানে থাকতেই পারো।
সো এই টাকি হলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে খুব আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র। এখানে ইছামতি নদী, মিনি সুন্দরবন, জমিদার বাড়ি, ধর্মীয় স্থান থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। সো এটাই কিন্তু হলো সেই ভূমি 3, যার মেনু কার্ডটা তোমরা কিন্তু এই মেনু কার্ডটা একটু দেখে নেবে, স্টপ করে ভিডিওটাকে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে সমস্ত মেনু দেওয়া আছে, আর দাম কিন্তু খুব একটা বেশিও না। তো একদম কিন্তু সকালে কিন্তু ব্রেকফাস্ট পেয়ে গেছি, পরোটা, তার সাথে কিন্তু আলুর তরকারি আছে, এটা খেয়ে দেখবো এবার। তো আমি কিন্তু এটা অর্ডার করেছি, একদম সামনে এক কাকিমা কিন্তু দোকান নিয়ে বসে, সেখান থেকে তোমরা এখানেও খেতে পারো। তো আলুর পরোটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছে, তার সাথে কিন্তু আলু কুমড়োর তরকারিটা জাস্ট ফাটাফাটি খেতে লাগছে, তোমরা মাস্ট ট্রাই করবে, আমার দারুণ লাগলো কিন্তু। আর এটাই কিন্তু হলো এখন দেখাচ্ছে সেই ইছামতি নদী, ওপারে কিন্তু দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেই বাংলাদেশ, আর এপারে হচ্ছে ভারত। দেখো কি সুন্দর লাগছে, আর মাঝখানে যে নৌকাগুলো আছে তোমরা কিন্তু এখানে ভ্রমণ করতে পারো, 1000 টাকা করে নেবে সিঙ্গেল গেলে, আর তোমরা রিজার্ভ করলে একটু টাকাটা কম হয়ে যাবে, পার হেড হয়তো 100 টাকা করে পড়বে। আসো একদম কিন্তু এখানে ভূমি 3 থেকে কিন্তু সে দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সেই ডাল ভাত, চিকেন, আলু পটল, আহা এগুলো কিন্তু আছে জমে যাবে খেয়ে। এরকম গরমকালে কিন্তু এরকম খাবার হলে আর কি চাই। আর এই হচ্ছে সেই চিকেনের সাইজ, দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু বেশ বড় বড় 3-4 পিস দিয়েছে, চাটনি পাঁপড় সমস্ত দিয়ে দিয়েছে। একটু ভাতের সাথে ডালটা নিয়ে নিই, ও সেই মুসুরির ডাল ভাই, একটু ভাজাও দিয়ে দিয়েছে ওখানে, দেখতে পাচ্ছ আলু টালু ভাজা দিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা সবই আছে, একটু আলু দিয়ে খাওয়া যাক ভাতটা দিয়ে। ভাই ভীষণ ভালো লাগছে খেতে, একদম বাঙালি খাবার, ঘরোয়া খাবার, বেশি রিচও না। আমার তো খাবার ভীষণ ভালো লেগেছে। আলু পটলটা এখন খেয়ে ট্রাই করবো। আলু পটলটা কিন্তু দারুণ, দুর্দান্ত টেস্টি, একদম বেশি রিচ করেনি। চিকেনের ঝোলটা একটু রিচ আছে, বাট চিকেনটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে ভালো হতে পারে। তো চলো একটু খেয়ে দেখি চিকেনটা কেমন খেতে। হ্যাঁ, চিকেনটা একটু খেয়ে দেখবো, চলো। হ্যাঁ, ভালো খেতে কিন্তু, চিকেনটা কিন্তু বেশ টেস্টি আছে। তো রিচ একটু হালকা রিচ করেছিল গ্রেভিটা, বাস ঠিক আছে, কোনো চাপ নেই। বাট চিকেনটা একদম ফ্রেশ চিকেন, দুর্দান্ত টেস্টি কিন্তু, তোমরা মাস্ট ট্রাই করো। আর চাটনি পাঁপড়টা দিয়ে জাস্ট লাস্টে কিন্তু জমে যাচ্ছে ভাই, হেভি টেস্টি। আসো আমি যে হোটেলে আছি সেই ভূমি হোটেল, তো সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি এখানে প্রচুর দোকানপাট আছে। তো একদম সন্ধ্যেবেলায় সে গরম গরম লিকার চা একটু খাওয়াই যাক। তো লিকার চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে, সন্ধ্যেবেলা এরকম চা হলে কিন্তু জমেই যাবে। তো এছাড়াও কিন্তু এখানে ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আর অনেক কিছু আছে। তো হোটেলের সামনে কিন্তু এই কাকিমার দোকান, আমি বললাম কাকিমা আমাকে একটা ডিম ভেজে দাও। তো কাকিমাটা ডিম ভেজে দিল, বেশ ডিম ভাড়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি করেছে, ভীষণ টেস্টি আছে। আর তার ছাড়াও কিন্তু তোমরা এখানে লাঞ্চ, ডিনার থেকে শুরু করে আরও অনেক কিছু খাবার দাবারের দোকান টোকান পেয়ে আছে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই ট্রাই করতে পারো। সন্ধ্যেবেলা এরকম ফুরফুরে ইছামতি নদীর হাওয়া দিচ্ছে, পাশে বাংলাদেশ, আর তোমরা কিন্তু এখানে বসে আড্ডা মারতে পারবে। আমরা কিন্তু সেই ভারত থেকে দেখছি এই ভিউটা, হেভি লাগছে। টাকি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট জায়গা 1-2 দিনের ছুটি কাটানোর জন্য, তোমরা কিন্তু মাস্ট এসে ভিজিট করো। আর তোমাদের কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো কলকাতা থেকে এটা বেশি দূর না। তো এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আমাদের যে হোটেলটা আছে ভূমি 3, সেখান থেকে আজকে আমি চলে যাবো একটু দর্শনীয় স্থান আছে মালদ্বীপ পার্ক। তো একদম কিন্তু আজকে আমি ফাইনালি এসে গেছি সেই মালদ্বীপ পার্কে, যার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে পার হেড। এটাই কিন্তু সেই মালদ্বীপ পার্ক। এই পার্ক কিন্তু অল টাইম প্রচণ্ড ভিড় থাকে। তো আমি কিন্তু এই প্রথমবার কিন্তু সেই মালদ্বীপ পার্কে ভিজিট করলাম, আমার তো দুর্দান্ত লাগছে। দেখতে পাচ্ছি কত সুন্দর পার্কটাকে সাজিয়েছে, একবার দেখো ভাই, হেভি। আর একদম ঢুকতে কিন্তু বাহাতে এরকম প্রচুর পাখিদের একটা কেজ করা আছে, এবং তার সাথে নামটাও দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এসে গেছি সেই টাকির মালদ্বীপ যে পার্ক আছে, দেখতে পাচ্ছি একদম ফাইনালি সেই ভিজিট করে গেছি সেই মালদ্বীপ পার্কে। তো ওটা কিন্তু একদম সে রাতের অ্যাম্বিয়েন্স, তো রাতের যে একদম সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা আছে, জাস্ট এবার দেখো জায়গাটা এত বিউটিফুল। যারা টাকিতে আসবে তারা কিন্তু অবশ্যই একবার সেই মালদ্বীপ পার্কে আসবে। এই টিকিট মূল্য হচ্ছে 20 টাকা পার হেড, 20 টাকা করে টিকিট নিয়েছে। তো দেখতে পাচ্ছি সবাই এখানে এন্ট্রি করলাম। তো একদম ঢুকে কিন্তু বাদিকে একটা পাখির কেজ আছে, সেটা দেখালাম। তো রাইট নাম্বার যাবো একদম সোজা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখে থাকা। আসো আমার কিন্তু এই টাকির মালদ্বীপ পার্কটা ভীষণই ভালো লেগেছে। তো আমি ভাবছি ভাই বাংলায় মালদ্বীপ, হ্যাঁ ইয়েস বাংলায় মালদ্বীপ। তো তোমাদের এখানে আসতে হবে পার হেড 20 টাকা করে। তোমরা কিন্তু এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারো, সাইকেলিং, জিপলাইন, সাসপেনশন ব্রিজ, প্যাডেল বোট, আর অনেক কিছু আছে। তোমরা এখানে অনেক কিছু রাইড করতে পারবে, তার সাথে ছোট্ট একটা পার্কও আছে। এত সুন্দর বিউটিফুল লাইট দিয়ে এটা সাজানো আছে না, না আসলে তোমরা বুঝতে পারবে না। কিন্তু আমার দুর্দান্ত লেগেছে কিন্তু টাকির মালদ্বীপ পার্কটা, মাত্র 20 টাকায় মালদ্বীপ ভ্রমণ, জাস্ট ভাবো বাংলাতে। তো তার জন্য অবশ্যই আসতে হবে টাকিতে। দেখো এই রাস্তাটা এত সুন্দর কিন্তু। এছাড়াও কিন্তু তোমরা এখানে গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন, রাজবাড়ি, আরও অনেক কিছু দর্শনীয় স্থান আছে, তোমরা সেখানেও ভিজিট করতে পারো, কোনো সমস্যা নেই। সো এই টাকির মালদ্বীপ পার্কে কিন্তু তোমরা এরকম রিসর্টে থাকতে পারবে। তো এখানে কিন্তু তোমরা কথা বলে নেবে, তো রিসর্টে কিন্তু চার্জেস আছে আলাদা। আর এত সুন্দর জায়গাটা, মানে পুরো ফটোজেনিক জায়গা, মানে এখানে ফটো, রিল, ভিডিও জাস্ট ফাটিয়ে তুললাম কিন্তু, ভীষণ পছন্দ হয়েছে। আর অনেকটা বড় জায়গা জুড়ে। তো একদম কিন্তু পেয়ে গেছি সেই রাতের ডিনার যে ভূমি হোটেল আছে, সেখান থেকে চিলি চিকেন নিয়ে নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, আলু পটলের তরকারি, এবং তার সাথে আছে কিন্তু আলু ভাজা। তো দেখতে পাচ্ছ এই সেই রুটি, 6 টাকা করে পার পিস রুটি, আর চিলি চিকেন হয়তো 180 বা 200 টাকা এরকম দাম টাম হবে।
8 পিস 10 পিস দেবে, 6 পিস বা 8 পিস। আর এই হচ্ছে সেই পটল আলুর তরকারি, আহা হা। তো রাতের ডিনার কিন্তু আজকে জমে যাবে। এছাড়া কিন্তু অনেক কিছু আইটেম আছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো একদম কিন্তু রুটি দিয়ে একটু চিলি চিকেনটা খেয়ে দেখি। ওহ, ভীষণ ভালো বানিয়েছে কিন্তু, হ্যাঁ আমার তো ভীষণই ভালো লেগেছে। বাট হ্যাঁ, চিলি চিকেনের সাইজটা কিন্তু একটু ছোটো আছে, তো এটা যদি আর একটু চিলি চিকেনের সাইজটা বড় করতো, মানে স্ট্যান্ডার্ড সাইজ করতো, তাহলে কিন্তু আমার ভালো লাগতো। বাট চিকেনের সাইজটা কিন্তু একটু ছোটো আছে। সো গাইস, আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তোমাদের কিন্তু একদম টাকি ভ্রমণ সমস্ত করিয়ে দিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই একবার টাকিতে আসবে। আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, নেক্সট একটা দুর্দান্ত ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ, বাই বাই।